আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্টস 0207-375-1188। আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ, হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের। যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9টা 35 শুধুমাত্র বাংলা টিভিতে। প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্টস 0207-375-1188। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন প্রপার্টি নিয়ে আমরা খুঁটিনাটি অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনাদের প্রশ্ন আসে, আমার ঘরের প্রবলেম, ল্যান্ডলর্ড বলে যে যারা টেনেন্ট ওরা ভাড়া দিচ্ছে না। আপনি বাড়ি কিনবেন, বাড়ি কিনতে গেলে আপনার অনেক ধরনের কোশ্চেন আছে। আপনার ব্যাংক এই কথা বলছে, ল্যান্ডার এই কথা বলছে, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার মনের মাঝে থাকে এবং সেই মনের মাঝে না রেখে আপনি আমাদেরকে প্রশ্ন করুন। এবং আপনাদের জন্য আমাদের সবসময় যিনি বসে আছেন, আপনাদের সাথে আছেন, আমাদের সবার প্রিয় আরিফ ভাই এখানে আছেন। সেই আরিফ ভাই আপনাদের সাথে সবসময় উত্তর দিয়ে থাকেন এবং সেই জন্যই আমরা আবারও চলে এসেছি 1 সপ্তাহ পর আপনাদের কাছে প্রপার্টি শো নিয়ে। সুপ্রিয় দর্শক, চলুন পরিচয় হয়ে নেই আমাদের নিয়মিত গেস্ট, এবং উনি আমাদের এখন আর গেস্ট নেই, উনি আমাদের এখন নিয়মিত প্রপার্টি বিষয় নিয়ে যিনি আলাপ করেন, আমাদের প্রিয় কাজী আরিফ ভাই। উনি শুধু প্রপার্টি স্পেশালিস্ট না, উনি একজন ভ্যালুয়ার এবং এই প্রপার্টি নিয়ে যুগের পর যুগ ধরে আমাদের কমিটিতে আছেন এবং আপনাদের সহযোগিতা করে যাচ্ছেন। চলুন দেখি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা টিভি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। দর্শক, উই আর প্রিভিলেজ যে আমাদের মাঝে এমন একজন গেস্ট আছেন যিনি আমাদের এই কমিউনিটিতে বড় হওয়া, এই কমিউনিটি এর বাতাসে বড় হওয়া এবং এই পরিবেশের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করে আজকে উনি এই পজিশনে এসেছেন। উনি আমাদের এই কমিউনিটিতে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে একটা সুন্দরভাবে কিভাবে আমাদেরকে প্রেজেন্ট করা যায়, উনি আমাদের সুরমা নিউজ পেপারের ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর জনাব সার্জ আহমেদ ভাই, উনি আমাদের মাঝে আসছেন ওনার মূল্যবান মতামত এবং ওনার এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। সাজ ভাই, আসসালামু আলাইকুম। How are you? Alhamdulillah, very good. Welcome to our show. Thank you for inviting me. Been looking forward to it. So yeah, I'm excited. Thank you very much. Good. Viewers, he's excited. If you want to make him more excited, please call us. দর্শক, আমরা
প্রত্যেকটা অনুষ্ঠানে যে কাজটা করি সেটা হলো যে অনুষ্ঠানকে কয়েকটা ভাগে ভাগ করি এবং সেই অনুযায়ী আমরা যে আস্তে আস্তে আগাই। কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি কিন্তু আমাদের এই অনুষ্ঠানে লাইভ কথা বলতে পারেন, ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন, স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন কল করার জন্য এবং ইমেল করার জন্য এবং টেক্সট পাঠানোর জন্য নাম্বার আছে। চলুন আমি দেখি যে আমাদের যে প্রথম সেগমেন্ট হয় সেটা হলো যে কিভাবে গত এক সপ্তাহে আমাদের ইউকে প্রপার্টির বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আরিফ ভাই চলে আসেন আপনাদেরকে আপডেট করার জন্য। দেখি কি আপডেট আছে ওনার কাছে। আরিফ ভাই, ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রদর্শক, আপনাদের সামনে আজকে আমি কিছু তথ্য নিয়ে আসছি, চেষ্টা করব আপনাদের জন্য এই রিলেটেড আপনারা করতে পারেন, চেষ্টা করব। প্রথমে আমি চলে যাচ্ছি বাজারে নতুন করে আসছে নতুন যেটার নাম হচ্ছে সেলফ বিল্ডার্স মর্গেজ বলে একটা প্রোডাক্ট আসছে, যেখানে যে মালিক থাকবেন সে নিজে বিল্ড করতে পারছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে সেলফ বিল্ড যেসব মানে মর্গেজটা হবে, এখানে মর্গেজটা পাওয়া বেশ সহজ হবে, অচিরেই আসছে। আপনারা যারা নিজেরা বাড়ি বানাতে চান সেক্ষেত্রে আপনারা মর্গেজ পাবেন, আপনাদের নিজস্ব ল্যান্ডের মধ্যে আপনি সেখানে সেলফ বিল্ড করতে পারবেন। এটা ছিল প্রথম আপডেট আমার। সেকেন্ড আপডেট আমি নিয়ে আসছি যে দেখা যাচ্ছে একটা পরিসংখ্যানে স্ট্যাটিস্টিক্স আসছে যে 68% ল্যান্ডলর্ড ইজ নট হ্যাপি যে প্রপার্টি সে 68% ল্যান্ডলর্ড ইজ হ্যাপি যে প্রপার্টি তারা ভাড়া দিচ্ছে, ভাড়া দেওয়ার ক্ষেত্রে তারা হ্যাপি। আবার কেউ বলছে যে না, ইজ এ হ্যাজার্ড অর ইজ এ কমপ্লিকেসি, দে আর নট হ্যাপি বিকজ অফ 32% দে আর সেইং দে আর নট হ্যাপি সাম রিজন। এখানে মানে পরিসংখ্যানে আসছে যে ভয়েড পিরিয়ড থাকছে, টেনেন্ট পয়সা দিচ্ছে না, রেন্ট মানে পে করছে না বিভিন্ন খাতে, তারা এক্ষেত্রে। এখন আপনারা কি ভাবছেন সেটা আপনাদের বিষয়, আপনারা যাই করুন না কেন আপনাদেরকে অ্যানালাইসিস করে নিতে হবে যদি আপনি রেন্ট মানে প্রপার্টি বা বাই টু লেট ইনভেস্টমেন্টে আসেন। এটা ছিল আমার সেকেন্ড একটা আপডেট আপনাদের তুলে ধরার জন্য। থার্ড আসছে যে আমি যে থার্ড আপডেটটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট নতুন যে রুলস রেগুলেশন নিয়ে আসছে অক্টোবরে 2015-এ, যেটা বাধ্যতামূলকভাবে প্রতিটা ঘর যখন হচ্ছে এখানে আপনার এবং কার্বন ডাইঅক্সাইড যে অ্যালার্মটা আছে এই অ্যালার্মটা থাকতে হবে, যেটা আমরা মানে অনেকেই হয়তো জানি না এখন পর্যন্ত, কিন্তু অক্টোবর থেকে এটা ম্যান্ডেটরি হচ্ছে। যদি এটা না থাকা হয় তখন এটা সিভিল পেনাল্টি হিসেবে করবে। এক্ষেত্রে গভর্নমেন্ট এগিয়ে আসছে যে আপনাদের গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে 3 মিলিয়ন পাউন্ড পর্যন্ত তারা স্মোক অ্যালার্ম এবং কার্বন ডাই অক্সাইড মানে ল্যান্ডলর্ডকে ফ্রি দিবে, এরকম ধরনের প্রজেক্ট আসছে সামনে। তো এখানে ব্যাপারটা হচ্ছে ম্যান্ডেটরি, যখন ঘোষণা আসবে আপনারা নিশ্চয়ই এই সুযোগটা নিয়ে নেবেন যে আপনার ঘরে লাগবে, আপনি তখন অ্যাপ্লাই করতে হবে। সেখানে দেখা যাচ্ছে যে 450,000 স্মোক অ্যালার্ম ফ্রি আসবে এবং 425,000 আসবে আপনার কার্বন ডাই মনোক্সাইড। আগে পাবেন ভিত্তিতে জিনিসটা চলবে। সেখানে আপনারা যদি লেট করেন তখন কিন্তু আপনাদের নিজেকে কিনে নিতে হবে, মনে রাখতে হবে যে এটা একটা ম্যান্ডেটরি একটা জিনিস, সুতরাং আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এটা ছিল সরি কি আশা কিছু বলবেন? জি, আমি বলতে চাচ্ছি যে আপনি যে এই স্মোক অ্যালার্মের কথাটা বললেন যে অ্যালার্ম সিস্টেমটা তারা দিচ্ছে, রাইট? তো এটা কার কাছ থেকে তারা নেবে? এটা এখনো পর্যন্ত ঘোষণা আসেনি, তারপর মানে গভর্নমেন্ট ঘোষণা করছে যে তারা মানে ল্যান্ডলর্ডদেরকে মানে প্রোভাইড করবে। এক্ষেত্রে গভর্নমেন্ট 3 মিলিয়ন পাউন্ড বাজেট করছে, যেটা দেওয়া হবে। হয়তো অ্যাওয়ার থাকবে না যদি কোনো টেনেন্ট করে, ওই ধরনের কি কিছু আসে যে যে আনতে পারবে বা কিছু? এটা এখনো ফুল ফেজে ডিক্লারেশন আসেনি, কিন্তু গভর্নমেন্ট ঘোষণা করেছে যে এই পর্যন্ত 3 মিলিয়ন পাউন্ড পর্যন্ত তারা মানে এই ক্ষেত্রে বাজেট রাখছে, এই জিনিসটা থাকবে এরকম ভাবে আর কি। তখন আরো ফুল ফেজের সামনে আসবে তথ্যগুলো যে কিরকম ভাবে হবে আর কি। On behalf of the community, we will take the charge. We have to find it out what's going on, and আমরা তাদেরকে আপডেট দিব। ওকে, আমার এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা যেটা বলছিলেন আপনি, সেফ বিল্ডিং নতুন
Self-build. সেলফ মর্গেজ যেটা, হ্যাঁ জি, জি। সেলফ মর্গেজ এটা কি সেলফ ধরেন বিল্ড করবেন আপনি, মনে করেন আপনার নিজের ঘর মানে জায়গা আছে, সেখানে আপনি নিজে বিল্ড করছেন। এখন বিল্ড করতে গেলে আগে লাগতো যেরকম আপনাকে ইনভেস্ট করতে হতো নিজেকে, জি লোন করে অথবা ইনভেস্ট করতে হতো। এটার জন্য নিউ প্রোডাক্ট আসছে মর্গেজ মার্কেটে। আমি শিওর সাজ ভাই, আমি শিওর যে প্রপার্টি লাইনে আপনি এই বিষয়ে কিছু হয়তো ইফ ইউ ওয়ান্টেড টু সে সামথিং দ্যাট পিপল ক্যান take the initiative, isn't it? Like, what do you think about that? The actual self-build property, I don't think many people have taken it on. This is a new product. It's going to be coming in the market. it's an excellent product, beautiful. It's coming. And so, I mean, whoever have the land or have a plan to build somewhere, could be the side extension or this and that. There's so many things going to be coming in. There is going to be a lot coming in. That's true. The government has Announced opened up these plans and has announced it. How economical it's going to be, it's too early to say. Yeah, that's People true, have that's been true. building houses for anyway for the last 30 years. People have been building houses. There's Their own initial cost, the funding, they have to do it themselves. that's right. How this- successful it's going to be and how big it's going to take off is going to be. Hard to predict. We This is your opinion. still can't predict That's it. how good it's going to be or how popular it's going to be. Land is scarce anyway, particularly in areas like London and even more so in congested areas like Tower Hamlets. And I wouldn't imagine there's that many people who have got No, the. maybe we can. I mean, the people going to be buying outside London as well as is it? No, they will be buying outside London. That's obviously the economical thing, and also there's a lot more outside of London than there is in London. How successful the scheme's going to be is we still have to wait and see. That's true. I think all lenders are lending on the build mortgage. No, every lender system. going to go, but is lots of lender going to be come forward for this. Yeah, but again, that's yet to see that. It's still in its infancy and But is see it- how we. It's already come forward for this one. Is a fast initiative. They can making a plan. They're going to be coming in this market upfront, and it's going to be more easier to get the mortgage, as well as they're saying that it's going to be like technically going to be easy to get. Okay, I mean, if anything that makes it easier for someone to get a roof over their head, then it should be welcomed. And let's hope that it's successful and everyone adheres to it. So let's see. Yeah, that's like my friend, one of my friend, he got some space just next to his house. He just built up and he spent more than 150,000 cash, his own money. So if this scheme come out, it will be like a lot of people, they can come forward. They say, okay, I don't have that sort of money, but আমি এখন নিতে পারি যে আমাকে the bank is offering me. So there's a way they can The come banks in. do still offer money to get your loft done in terms of getting remortgage or getting a loan. The banks still offer for extensions and lofts and to extend your kitchen or whatever it is. Again, it'll be interesting to see how this will differ from what we already have. Like I said, for many years already people have bought land and built properties on that land themselves. As long as they're following the right regulations, there's nothing illegal about it. So, Exactly. but ultimately, as Arif Bhai said, if it makes it easier for somebody to have their own property by building it themselves and it's economical enough, Yeah, it should be exactly. welcomed. সুপ্রিয় দর্শক, কথা হচ্ছিল নতুন স্কিম নিয়ে। আশা করি আপনারা দেখছেন এবং লট অফ আওয়ার ভিউয়ার্স উইল বি বেনিফিটেড ফ্রম হিয়ার। আপনাদের স্ক্রিনের নিচে একটা নাম্বার দেখতে পাবেন, আপনারা লাইভ আমাদের সাথে কথা বলতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা আসতে পারেন, প্রপার্টি বিষয়ক যে কোনো প্রশ্ন নিয়ে আসেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলবো। ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন। চলুন আমরা চলে যাই সাজ ভাইয়ের কাছে। যে সাজ ভাই, ডু ইউ থিঙ্ক দ্যাট ইয়াং জেনারেশন আর গোয়িং থ্রু এ ডিফিকাল্টিজ টু বাই দ্য নিউ প্রপার্টি? I think we have to worry for our children, especially in London. Wages haven't really kept up with house prices. I mean, just thinking out loud, even if you earned £50,000 per year, I think
HSBC offers you 4 times your earnings, so that's only £200,000. Unfortunately, £200,000 doesn't buy you a lot in London. You might be lucky to get a 1 or possibly 2 bedroom flat. So it is going to be difficult for the young generation to the property ladder in the UK, particularly in London. Very true. So, you know, you're going to have to start saving up now, or hope that your parents have got something ready for you. But that's the unfortunate truth, that people are being priced out of the housing market here simply because there's just way too much demand and not enough properties to go around. How about the outside London? They are still got some chances are there, isn't it? Outside London, when you're talking about significantly outside London, then you have to take other factors into consideration. We tend to buy properties, or we buy properties where we want to live, where we're close to our family, or most certainly where we're close to work. If London is paying the best wages, people are going to want to live in London. You just got to make sure that when you move out of London and you buy a cheaper property, that it's economical. You're not spending more on travelling into work, because otherwise you might as well just stay in London. But definitely the property prices are way different outside of London than they are here. Exactly. A friend of mine recently sold his house in Leytonstone for just under £600,000, and he was showing us pictures of the house he bought in Norwich. And I assure you, it's an 8-bedroom house and it has its own barn, and it's £280,000. So what you get for your pound outside of London is huge compared to what's in London. That's why, can I have the address so I can go there? Yeah, I can step onto it. yeah, it's got horses there as well. But yeah. Thank you very much, Sarz bhai. I think you got a few more sure. updates, please. থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম, পাশাপাশি আপনারা আমাদের লাইভ অথবা টেক্সট করে আমাদের বিস্তারিত জানতে যেতে পারেন। আমি পরে আপডেট যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ইউকেতে হাউজিং শর্টেজ থাকার কারণে দেখা যাচ্ছে যে সেকশন 21 নোটিশ যেটা আপনাকে সার্ভ করতে হয় ঘর পাওয়ার জন্য, এটার মানে পরিমাণটা বেশ বেড়ে গেছে বিকজ অফ শর্টেজ অফ প্রপার্টির কারণে। এখানে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমিকভাবে টেনেন্ট ঘর পাচ্ছেন না, তখন তারা বাড়ি ছাড়ছে না, তখন তাদেরকে সার্ভ করতে হচ্ছে সেকশন 21 নোটিশ, এবং নোটিশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অন সামটাইম তারা মানে কোর্টেও যেতে হচ্ছে, আনফর্চুনেট সামটাইম। তো সেটার পরিমাণ গত 15 ইয়ার্স রেকর্ড পরিমাণ হাই মানে হয়েছে গত 2000, যেটা একটা স্ট্যাটিস্টিক। সুতরাং ল্যান্ডলর্ড সেই সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাকে দেখেও নিতে হবে, কারণ নোটিশ ইনভ্যালিড মানে হয়ে যেতে পারে কোনো মিস্টেকের কারণে, সামান্য একটু ভুলের কারণে। সুতরাং আপনারা ভালো করে মানে প্রপার প্রফেশনাল পিপলের সাথে করবেন, অথবা সলিসিটারের মাধ্যমে সেটা প্রকাশ করবে, মানে সার্ভ করবেন। থ্যাংক ইউ আরিফ ভাই। এই বিষয় নিয়ে সাজ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, বাট প্রশ্ন করার আগে দেখি লাইনে কে আছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? দর্শক, টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার প্রশ্ন ছিল। জি। আমার একটা ফ্ল্যাট আছে, আমার মনে হয় I got around like 100,000 pound equity. If I want to borrow money from it and start my property business as if like buy to let, what I should do? All right. Any other questions, sister? No, that's it. Thank you. Thank you very much. শুনতে থাকুন, আরিফ ভাই প্রশ্নের উত্তর দিচ্ছে। আরিফ ভাই, Thank you. Thanks a lot. থ্যাংক ইউ। স্পেশালি ফর দ্য ইকুইটি। শিপ্রকলার, আপনি যে কথাটা জানতে চেয়েছেন, আসলে এটা বলতে গেলে মানে যেহেতু যে প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে আমি এই লাইনে, যদিও মর্গেজ রিলেটেড ইস্যু, তারপরে একটু আইডিয়া দিতে চাচ্ছি আপনাকে প্রথম আপনাকে টিপস থাকবে আপনার জন্য যে আপনি একজন ভালো মর্গেজ অ্যাডভাইজার অথবা ব্যাংকের সাথে কথা বলতে পারেন, কারণ এটা হচ্ছে এমন একটা সেক্টর, আপনাকে জানতে হবে যে আপনি কোন প্রোডাক্টে আছেন, মর্গেজ যেটা আপনি রেসিডেন্সিয়ালে আছেন, আপনার ইনকাম সেরকম কিনা, আপনার কতটুকু মর্গেজ আছে, আপনার স্যালারি কীরকম ধরনের, এর উপরে ভিত্তি করে সামটাইম ইউ ক্যান গেট আ মর্গেজ। তো এটা ইজ নট ইজি স্ট্রেট ফরওয়ার্ড। তো আমি আশা করি আপনাকে টেকনিকটা বুঝাতে পেরেছি। তারপরে যদি দরকার হয় আপনি
মানে ট্যাক্স নাম্বার টেক্সট করবেন। আমি শিওর বাইরে আপনাকে আরও বিস্তারিত শুনে কথা বলার চেষ্টা করব। থ্যাংক ইউ কলার। থ্যাংক ইউ আরিফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকেন, আমাদের অলমোস্ট 1 ইয়ার আমরা অনুষ্ঠানটি করছি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রচুর উৎসাহে আমরা ইনশাল্লাহ আরও অনেক দিন যাব। আপনারা যদি কোনো এপিসোড মিস করে থাকেন, প্লিজ গুগল ইট, property show with Kazi Arif, then you can have a look each and every single episode, and every episode is a different issue. Like we are talking আজকে যেমন আমরা ইন জেনারেল কথা বলছি, আমরা কিন্তু টপিকস নিয়ে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে কিন্তু আমরা একটা টপিকস এমন আছে যে 2 বার 3 বারও করেছি বিকজ অফ দ্য লংজিভিটি অফ দ্যাট সাবজেক্ট। সো আপনারা জানতে পারেন আপনাদের নিজের জ্ঞানের জন্য এবং অপরকে জানানোর জন্য এবং আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য আপনারা যে কোনো কিছু বলতে পারেন, লিখতে পারেন, টেক্সট করতে পারেন। দেখি লাইনে কে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। Alaikum. Me একটা question Sarz got. জি প্লিজ। Okay. Hello, Sarz. Hiya. Hi. My name is Abdul. I'm calling from Forest Gate. Okay. Basically, what I wanted to ask you is that the prices of property in London are like rocketing high at the moment, and first-time buyers are going to have very difficulty buying properties, especially with the prices so high nowadays. Just this way forward in order for them to get into property ladder for first-time buyers. The other thing about purchasing land and building properties on that, first of all, people will need to have that kind of amount in order to buy the land, first of all, and secondly, further amount of money to build the property itself on the land. And especially prices in the hamlets and East London, the house prices and property prices are so high nowadays. I just find it impossible to see first-time buyers trying to buy property. Yeah, there's no easy solution, as Arif Bhai, who does lettings, will tell you. The fact of the matter is, it looks like Britain is going to be heading the same way as most of Europe has, which is we're going to be a nation where we're renting rather than buying. As I mentioned to you before, unless you're earning almost £100,000 a year, and not a lot of people are earning £100,000 a year, to get a mortgage is going to be extremely difficult. You also got to bear in mind, even residential mortgages are asking for up to 20% deposit. So in terms of first-time buyers, particularly in London, they've more or less been squeezed out of the market. I would imagine there's only going to be a small minority of people who are in very high-paid city jobs that are going to be able to afford to buy their first home. Saying that, I mean, properties are still being bought and sold. As I mentioned to you earlier, a friend of mine who sold his property, which was in Leytonstone, for just under £600,000. The people who are buying properties in London, who are from the UK and not foreign investors, they've only been able to buy properties because they've been able to sell one. And that's the harsh reality of it. Unless you've got something to sell, it's going to be very difficult for you to buy something here in London. And with regards to coming back onto the self-build, you're right. Land isn't that cheap either. You're going to have to weigh up the cost of buying a piece of land in London and weighing it up about buying a piece of land outside of London. And don't forget, you still got the cost of building the property itself. Then you've got the labour, you've got the permission that you have to ask for. It needs to be signed off. And also it's a question of time. I wouldn't imagine anyone will be able to build a house themselves that quickly and that easily. But I think it's going to be a struggle, particularly in London, for first-time buyers, whichever way you look at it. So I just want to add on to the caller some few points, although you already covered everything, but I would like to add on. First time, sorry caller, if you're in the line, you can ask me more question as well as. If not, then the more information, I wanted to add on here. The government give the
good scheme which is help to buy. That's right. Which is 20% government gonna be giving like interest free for 5 years. So it's sort of thing is like if you put 5%, it's harder in London, which is like people have to earn lots of money, and then you can get a letter. Other than it's hard sometime, but there's a good opportunity going on in the because of so many fund at the moment is still in the market, which is a help to buy scheme. There is around 12 lender is helping to give that 20%. And then the second part I wanted to add on that, like buying land is expensive as well in London, obviously, as well as the other side is the land is like you're not getting any mortgage, cash. There is no such a mortgage in there. That's correct. So particularly is harder in London, but outside London, possibility people can build something, you can make more project nearer like other side of city from the London, then you can try something to buy, and if you have a plan to do that sort of thing is going to be more handy for the people. It is going to be handy. I mean, with regards to the government's help to buy scheme, correct me if I'm wrong, I believe the figure's around about 20,000 people who have taken that up. No, it's more than that. More than that. It's a £1 billion fund. No, it's £1 billion fund, but how many people have actually taken it up? How many people? A lot. But do you know the figures? I cannot give the figures, but it's not like this much. It's more than that. Hundred thousands, more than 100,000 people have already applied successfully for it. It's a bit tougher, but technically it's like it's still the product in the market. Okay. You can try sometime, because it was the first time they introduced and saying you have to be new build properties, and nowadays they changing that thing and saying that yes, some places you can buy the normal properties as well as. I mean, deposit is just one of many expenses of buying a house. I mean, the worrying thing is the amount of money that a person earns, how much of it actually goes towards their rent and towards the mortgage payment. It doesn't give them a lot to live on. I mean, if you've got a car, you've got your council tax, gas, electricity bill, if you've got children and then you're trying to go on holiday, it doesn't leave you with a lot of money spare. And the fact is, the government's helping with a deposit. Yes, every little helps, as Tesco's would say, but ultimately, you still have a mortgage, a large mortgage on a property. That's true. And it's a case where both the mum and dad or the couple have to work to be able to sustain some kind of decent lifestyle. You don't want to be working just to pay off the bank. You want to be able to enjoy yourself, and plus you've got your normal bills as well. Exactly. So with regards to how successful, again, the government help to buy scheme is, I think on the grand scale of things, I don't think it's made that much of a difference. And if anything, it just makes it easier for someone to come onto the property ladder, which just makes it a little bit more harder for somebody who wouldn't qualify for the scheme itself. That's true. Thank you, Sarz bhai. Thank you for your interaction, both of you. সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ব্রেক নেওয়ার। ব্রেকের পর আবার চলে আসবো আপনাদের কাছে। বাই দিস টাইম আই জাস্ট ওয়ান্টেড টু হাইলাইট টু ইউ প্লিজ, আপনারা আমাদের টেক্সট নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা লাইভে কথা বলার জন্য নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা টেক্সট করতে পারেন, কথা বলতে পারেন। প্লিজ হ্যাভ সাম কোয়েশ্চেন্স অ্যান্ড গিভ আস এ কল, অ্যান্ড আওয়ার দুজন গেস্ট আছেন, ওনারা আপনাদের জন্য ওয়েট করছে যে আপনারা কী ধরনের সুন্দর প্রশ্ন করবেন। ওনারা রেডি টু গিভ দ্য অ্যান্সার। দেখা হবে একটু পরে, কোথাও যাবেন না, দেখা হচ্ছে। আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস।
Absolutely. আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্টস 02073750. আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। Excellent service. Absolutely. আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্টস 020737511188. সুপ্রিয় দর্শক, ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটা মিস করেছেন, আমাদের টুমরো আফটারনুন 3:30 আমাদের এই প্রোগ্রামটা আবার রিপিট হবে। আশা করি আপনারা আবার দেখার সুযোগ পাবেন। এবং আপনারা তো জানেন যে গুগলে বা ইউটিউবে যেও আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না। আমরা আবার চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে, যে গেস্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য উনি অনেক সময় নষ্ট করে আমাদের কাছে এসেছেন। চলেন ওনার কাছে চলে যাই। সাজ ভাই, do you think that private landlord are to be blamed for shortage of housing problems? The people do tend to say that they kind of look for an excuse as to why there's a shortage of properties, and private landlords do get the blame for it a lot. But there's actually no logic behind that way of thinking. Exactly. It actually makes no difference whether the property is owned by the council. I mean, if you're looking for someone to blame, then you might as well go back to the mid-70s when Margaret Thatcher introduced the right to buy scheme, where you can be your own property owner. That's when the council houses were sold off. Over 70% of housing in the UK was owned by the council outside of the other anyway. The fact that private landlords have come on and have started buying up property be a reason why there's a shortage of housing in the UK. Again, it just comes to the fact that we are living longer. Britain is booming, has an economy which means that more people want to come here, more people want to live here. That's what's really caused the shortage of properties here. And I believe the last figure I heard was to solve the housing problem, you have to build one house every 7 minutes. Oh my God. That was on the television earlier today. So I don't think the housing problem is going to be sorted anytime soon, to be honest. But I certainly wouldn't look to blame private landlords in relation to the housing shortage or the crisis that we have in the UK. Exactly. Thank you very much. Anything to add on? If I want to add on, I'm going to take time actually, to be honest. I have so many You can things make to it say. short. I can make it short, yeah. Just, One or two bullet Now, point. we're not going to be highlighted, but we have a plan that next week we're going to cover is it election is on the way sometime next month, and we're going to cover what is the Labour saying regarding the housing, as well as the Conservative, what they're going to say. We're going to discuss this issue hopefully next episode, I believe. Okay, Ashraf bhai. thank you very much. Then you should go ahead with a few of our updates. The update with this thing is like Labour government having a plan within 2020 they're going to be they're going to build around the figure is, I would say, 220,000. Okay, this is the Conservative says that they're going to build within 2020s. Okay, but Labour are coming and they're saying that we're going to make 1 million new build properties. You see the difference here? It's a far difference. We're going to discuss this issue some more relevant. Inshallah, next week. With the manifesto related with the manifesto for the two parties especially. We're going to discuss a bit more, but they have a plan like you're saying it, but you see the differences here. So people have to think which way they're going to go.
Okay, It's different political side. We're not going to cover the political side, but it's saying that or thinking about the housing market. What is the opinion? It's almost irrelevant how many houses whichever party is going to build. The fact is, London has a housing shortage. There's actually excess housing outside of London. There are properties and streets that are empty in other areas, again, like Blackburn, Wolverhampton, Norwich, and places like that, Hartlepool, places like that. There are hundreds, if not thousands, of empty properties. Now, you can carry on building properties, but you have to build the right properties in the right areas. Otherwise, the shortage problem actually doesn't go away. Exactly. And how they're going to solve that in London, again. Decentralize? Well, yeah, I mean, I don't know. There's other options as well. Yeah. It's almost getting like Sylhet actually. You know, we're building our own properties, buying our own land, and living there with basic amenities. So who knows? Maybe London will end up following Bangladesh sometime soon. Why not? At the rate things are going. So. Okay, thank you very much, Shahaz bhai. Arif bhai, is there any other update to follow? Yes, I have more updates. Please, if you don't mind. And I believe that we got some text as well, just came in. Sure. So after finish this one, Okay, if you can stop call. anytime whenever you think. In your way. Yeah, you go ahead with the The update, second, please. I mean, another update I'll bring it to you that যে গভর্নমেন্ট নতুন নিউ লেজিসলেশন করছে যে আপনার হেলথ অ্যান্ড সেফটি ল নিয়ে আসছে যে আগামী মানডে থেকে চালু হতে যাচ্ছে, যেটাকে হোম ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে যে হেলথ অ্যান্ড সেফটি যদি ফলো না করা হয় সেক্ষেত্রে মানে ফাইন হতে পারে। এক্ষেত্রে দেখা যাবে যে অ্যানালাইসিস আসছে যে আপনার সেলসের ক্ষেত্রে প্রপার্টি কুড বি গেট সাম ইম্প্যাক্ট। তো যেখানে আপনার যেসব লেজিসলেশনগুলো থাকবে সেটা হচ্ছে যে হেলথ অ্যান্ড সেফটি ল চেঞ্জ হচ্ছে, এখানে ভালো করে দেখা হবে যে প্রপার্টির হেলথ অ্যান্ড সেফটির আওতায় আসছে কি না, ডিক্লেয়ার করতে হবে যারা ভেন্ডার ল্যান্ডলর্ড আছেন তাদেরকে আপফ্রন্ট যে প্রপার্টিতে কী কী ধরনের সমস্যা হতে আছে সেগুলো ডিক্লেয়ার করতে হবে। এটা ছিল একটা আপডেট আমার। আরও আপডেটের পাশাপাশি আমি যেটা লাস্ট মানে সামারে করতে চাচ্ছি, যেহেতু কিছু আপডেট আমি কভার করেছি টেকিং লং, আমরা হ্যাভ টু টেক সাম মোর টিপস ফ্রম দ্য Sarz bhai, because Sarz bhai is in the property sector as well as some idea and landlord and investor as well as. So the other part, last আমি যেটা নিয়ে আসি, সার্ভেতে দেখা যাচ্ছে যে স্টেট এজেন্টসদের বিরুদ্ধে একটা মানে সার্ভে করে দেখা যাচ্ছে যে 88% স্টেট এজেন্টসের মানে ব্যাড টাইম কাটছে ল্যান্ডলর্ডদের, তারা কমপ্লেন করছে স্টেট এজেন্টস 88%। সো ইজ এ হিউজ টাইপ আমার পার্সেন্টেজ, যেটা শুভকর নয় স্টেট এজেন্টদের জন্য অথবা লেটিং এজেন্টদের জন্য। এটা হচ্ছে মোটামুটিভাবে লাস্টের আপডেট। আমি এটা আপনাদের সম্পূর্ণভাবে সামারি আপ করতে যাচ্ছি অ্যাজ এ আপডেট হিসাবে। আচ্ছা আরিফ ভাই, আমি আপনার কাছে যে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার সাথে যখন কথা হচ্ছিল যে আপনি তো বিভিন্ন জায়গায় ভ্যালু অ্যাজ এ ভ্যালু, আর আপনি বিভিন্ন প্রপার্টি ভ্যালু করতে যান, তখন আপনি হোয়াট ইউ ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন লন্ডন অর আদার প্লেস অর বিটুইন দ্য টু আদার প্রপার্টি, ইফ ইউ ক্যান জাস্ট এক্সপ্লেইন। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যখন ভ্যালুয়েশনে যাই, ভ্যালুয়ার হিসাবে যারা মানে কাজ করছে তাদেরকে অনেক কিছু মানে চেক করতে হয় যে প্রপার্টি রিসেন্টলি কীরকম সেল হচ্ছে, কোন এলাকা হচ্ছে, লোকেশন মানে বা প্রপার্টির ভিতরের কন্ডিশন কীরকম ধরনের আছে। তো সামটাইম আমার কাছে খুব হার্ডার হয়ে যায় যে দেখা যাচ্ছে যে প্রাইস ভ্যারি করছে, আবার সামটাইম দেখা যাচ্ছে যে প্রাইসটা কিছুক্ষণ আগে সার্জ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে সার্জ ভাই আমরা গত সপ্তাহে একটা মানে প্যাডিংটন একটা ভ্যালুয়েশনে গিয়েছিলাম একটা প্রপার্টি ভ্যালুয়েশনের জন্য, যেখানে মিলিয়ন পাউন্ডের ভ্যালুটা মানে অ্যাড হচ্ছিল। তো এখানে দেখা যাচ্ছে সেই প্যাডিংটনে যে প্রাইসটা ভ্যারি করছে এরকম হার্ডার যে আমরা নিচ্ছি we cannot go proper way because of the price. Some places are jump, so it's a time to get the proper figure. Some places when price is so high, রিসেন্টলি হয়তো সোল্ড হয়েছে আপনার মানে বেশি অথবা বেশি দামে, আবার দেখা যাচ্ছে কিন্তু লেস দামে হচ্ছে, তো এটা ভ্যারি করে। আশা ভাই এটা ইজ সাম, বাট উই হ্যাভ টু ডু দ্যাট ওয়ে, দেয়ার ইজ এ সিস্টেম উই হ্যাভ টু ফলো। থ্যাংক ইউ।
টেক্সট বোধহয় আমাদের কাছে এসেছে, আপনি যদি হ্যাঁ আমার কাছে আসে, মানে ট্যাক্স আসে, আমি কভার আপ করতে পারবো। আবার আপনি সাজ ভাইয়ের কাছেও কিছু নিতে পারেন, আমি একটুখানি মানে ট্যাক্সিং করে আপনি সাজ ভাইয়ের কাছে যেতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। আমি জাস্ট সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের প্রপার্টি স্পেশালিস্ট অ্যান্ড ভ্যালুয়ারের সাথে, প্লাস আমাদের এই সমাজে বেড়ে ওঠা আমার সাজ ভাইয়ের সাথে, যিনি এখানকার এক পত্রিকার ম্যানেজিং ডাইরেক্টর অ্যাজ ওয়েল এজ একটা ম্যাগাজিনের director as well, Asiana, you know that. So he was covering a lot of stuffs, a lot of informations regarding this property and value all those stuffs. আপনাদের কাছে আমাদের সবসময় বলি যে আপনাদের যে কোনো প্রশ্ন আপনাদের মনের ভিতরে না রেখে আপনারা আমাদেরকে কল করুন, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। শাজ ভাই, being a managing director of these newspapers, you come across so many people regarding property, how they share their experience with you, in general. It comes back to what Arif Bhai was saying earlier, around about 88% of people ain't happy with their Exactly. estate agents. What I would say with regards to that, if you're not managing your own property, you need to find an estate agent, somebody that you have been recommended, rather than just Googling them off the computer or looking at a leaflet that's been sent through the post. It's important that you actually know the estate agent, otherwise you could be in a lot of trouble. There's a lot of terms and conditions that they put in that they don't tell you up front, and when there's a problem with the property, they'll end up taking it out of your rent without asking you. So a lot of the times when people have spoken to me through the newspaper regarding the management of properties, I always say to them to make sure that they get an estate agent that's established and someone that they can trust, and also look at the fees as well, because the fees can cut into your profits or even into the income that you're getting from the property. Even if it's not a great profit, you probably end up with nothing if you don't go to the right estate agent. Exactly. Thank you very much, Shaz bhai. দেখি দর্শক কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি নামটি বলে প্রশ্নটি করুন প্লিজ। ভাই আমি লাস্ট উইকে ফোন করছি, আপনাদের সঙ্গে আলাপ করছি লাস্ট উইকে। সো আমার স্টিল কনফিউশন রয়েছে আমার প্রপার্টি সম্বন্ধে। আমি বলছিলাম যে ডিস্ট্রিক্ট পালুয়ারে আয়শা যে মনে আছে আপনি বুঝতে পারছেন। সো আমার আরিফ ভাইয়ের যে ডিও দিছেন RICS, ওদের কাছে আমি ফোন দিছি, ওরা বলে যে তারা ওইসব ব্যাপারে কোনো কিছু করবো না। আমি ডিও করার জন্য আমি ডিস্ট্রিক্ট পালুয়ারের কাছে লেটার লিখবো যে কিসের জন্য তারা এই প্রাইস দিল। আর আমার কাছে যে এভিডেন্স আছে যে 2টা ঘর তারা দিছে, 5টা ঘর, কিন্তু 2টা ঘর হইলো সেকেন্ড ফ্লোরে, যেভাবে আমার ঘরটা হইলো সেকেন্ড ফ্লোরে, আরো 2টা দিছে, তারা 3টা দিছে, একটা গ্রাউন্ড ফ্লোরে মাসেনেট, এরপরে আরো 2টা হইলো 2 বেডরুম। সো এই 3টার সঙ্গে আমার কোনো মিল নাই। যে 2টার সঙ্গে আমার মিল 2014 এর আর 13 এর, ওইগুলোর সঙ্গে দেখা যাচ্ছে যে 100,000 এর ডিও হয়ে গেছে, ডিফারেন্স হয়ে গেছে। সো আমি এর জন্য ওদের কাছে আলাপ করছি, RICS যে ভাইয়া বলছে ওইখানে আলাপ করছি, ওরা বলছেন না তারা কোনো হেল্প করতে পারবো না, আমি ডিস্ট্রিক্ট পালুয়ারের কাছে লেটার লিখবো। সো কাজী আরিফ ভাই যদি আমার হেল্প করেন বা ওর অফিসের নাম্বার দেন, আমি ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবো কিনা? কাজী আরিফ ভাই, আমার মনে হয় যে আপনার ভালো বিরিয়ানি খাওয়ার একটা চান্স হয়ে গেছে। আসেন ভাইয়া। I'm just kidding, I'm like that. I'm sorry about it. আপু আপনি ফোনটা রাখতে পারেন, আপনার সাথে আমি একটু মানে ফোনটা রাখলে আমি আপনাকে একটু কিছু তথ্য দিতে যাচ্ছি আসলে। ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া, আমার আপনাদের কাছে দাওয়াত রইলো ভাইয়া, আসেন আপনারা সবাই। Thank you very much. I was just kidding. Arif bhai, please. ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনার জন্য প্রথম হচ্ছে যে আপনার আমি ট্যাক্সটা পেয়েছি, আবার আমি আনফরচুনেটলি সরি আপনাকে মানে উত্তর দিতে পারিনি। আসলে আমার অসংখ্য মানে ইমেল এবং টেক্সট মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে যেগুলো আমি কাভার আপ করতে পারিনি। তো আপনার জন্য বিশেষ রিকোয়েস্ট থাকলো, আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন একটা ইমেল আছে, এই ইমেলে যদি আপনার ওই জিনিসগুলো একটু ফরওয়ার্ড করেন, এটা আমার জন্য মোর ইজিয়ার হবে। এটা হচ্ছে প্রথম যে আমি একটু ডিক করে আপনাকে মানে বলতে চাচ্ছি। আর যেটা আমি আপনাকে আরআইসিএস এর কথা বলেছিলাম, যেখানে মানে আরআইসিএস এর একটা পার্ট আছে যেটা হচ্ছে যে আপনার এরা একটা মানে সেকশন আছে যে যারা আরআইসিএস এর মেম্বার, এখানে আরবিট্রেটর যে একটা মানে লাইক এ সলিসিটারের মতো, তারা কেসটাকে নিতে পারে। আপনাকে যেতে হবে ওখানটাতে, যে ডিস্ট্রিক্ট ভ্যালুয়ারের সাথে তাকে মানে চেক করতে হবে যে আপনি যে কম্পেয়ার করে যে প্রাইসটা ডিস্ট্রিক্ট ভ্যালুয়ার যেটা বলছে, সে এখানে আপনাকে আপনার মতো মানে সলিসিটার মতো মানে অ্যাক্ট করবে আর কি। এটা ছিল আপনাকে সামারি আপ করা। আমি বুঝতে পারছি জিনিসটা টেকনিক্যাল, আমি কাভার করেছি আপনাকে গত সপ্তাহে। তারপরে আমি বলবো যে প্লিজ আপনি একটু ইমেল করবেন, আর আপনার নাম্বারটা মানে আমার কাছে আছে, আমি আপনাকে তারপরে কল করে শোর বাইরে আমি আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি মানে ডু মাই বেস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়। থ্যাংক ইউ কলার। থ্যাংক ইউ কলার, আপনি আবার আমাদেরকে কল করার জন্য এবং সেই একই সুন্দর বিষয়টা নিয়ে কথা বলার জন্য। Arif bhai, is there any other text you are going through, or should I give you some question? শিওর না, আমি এখানে জাস্ট বলতে চাচ্ছি, একজন ভাই বলেছেন অবশ্য যে একটু বাংলায় বলার জন্য, যে আমি রিগার্ডিং মাই প্রপার্টি, আপনার দুটো প্রপার্টি আছে, একটা রেন্ট আউট করা, একটা বলছেন যে একটা বাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু আপনি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিচ্ছেন, আপনি কি মানে আর একটা পারবেন কি না ক্ষেত্রে। আসলে আপনাকে অ্যাট এ গ্লেন্স কথাটা আমি বলতে পারবো না, আমি চেষ্টা করব। আমি মানে শোর বাইরে ফোন করে আপনার মানে তথ্য নিয়ে আপনাকে দিতে হবে জিনিসটা, কারণ কি আপনাকে মর্গেজ অ্যাডভাইজার আপনাকে বলবো যে এক্ষেত্রে বিশেষ মানে প্রফেশনাল অ্যাডভাইস দিতে পারবে। তারপরে অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট আমি চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য। তারপরে আর একজন বলেছেন মানে লং ট্যাক্স, আসলে এটা কাভার আপ করতে কষ্ট হবে, আমি পরে চেষ্টা করব এই করার জন্য। আচ্ছা, আসলে লম্বা লম্বা ট্যাক্স আশা ভাই, আই হ্যাভ টু রিড থ্রু অল দিস। আপনি থ্যাংক ইউ দর্শক, আপনারা চেষ্টা করব আমি ওভার দ্য ফোনে আপনারা যদি কোনো কিছু জানতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কল আস এন্ড টক টু দেম। আপনার যে আপডেট ছিল আজকে, সেকশন 21 নিয়ে কথা বলছিলেন আপনি। হ্যাঁ, তো অনেক যদিও আমরা 2 থেকে 3টা এপিসোড এটা নিয়ে কভার করেছি, বাট সিন্স ইউ টক অ্যাবাউট দ্যাট থিংস, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বিকজ দ্য ভিউয়ার্স আর সিটিং দেয়ার, দে মাইট থিঙ্ক দ্যাটস হু আর নিউ, তারা চিন্তা করবে যে হোয়াট ইজ সেকশন 21 নোটিস, and how long it will be valid, and who gave that notice, all those questions might come. If you can just cover few of those questions. শিওর, আমি আসতেছি আপনার কথা বলার প্রেক্ষাপটে। তার আগে আমি একটা কমপ্লেন পেলাম এইমাত্র, সরি ট্যাক্সের কথা না বলেই পাচ্ছি না, যে কমপ্লেনটা হচ্ছে এভাবে যে আমি আপনাদের প্রোগ্রামটা সবসময় দেখি, কিন্তু আমার কমপ্লেন হচ্ছে আপনাদের সাউন্ড সিস্টেম নিয়ে। সরি টু হেয়ার দ্যাট, সামটাইম টেকনিক্যাল প্রবলেম হয়তো বাংলা টিভি এখানে হয়ে গেছে 2-1 বার, আমি সরি এই জন্য। আমরা চেষ্টা করব, যে আপনি বলছেন যে সামটাইম লাউড হচ্ছে, সামটাইম খুব লো। আমি অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা টিভি সবাইকে মানে জিনিসটা জানাবো। আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি যে মানে যদি এরকম ধরনের হয়, এটা জন্য আমি ক্ষমা প্রার্থী করছি, যেটা আপনার মানে সুন্দর একটা অভিমত দিয়ে আপনি ব্যক্ত করেছেন। বাংলা টিভির কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে মানে জিনিসটা যাতে মোটামুটিভাবে ভালোভাবে আসে। থ্যাংক ইউ আপনার ট্যাক্সের জন্য। আমি চলে যাচ্ছি আপনার ইসে, যে আপনি সেকশন 21 নোটিসটা কি এবং এটা এটা আমি সাজবার কাছে এটা নিব, যে সাজবার দেখেন আমাদের ইফ আই গো দিস ওয়ে, সরি আমি ইফ আই কাম ব্যাক টু ইউ দ্যাট, যে গত 13 বছরে 15 ইয়ার্স এর রেকর্ড ভাঙছে এরা,
যে মানে সেকশন 211 নোটিশ যেটা আপনি ঘর পাইতে গেলে যে আপনি যে নোটিশটা দিতেছেন এই জায়গা এখানে থাকতেছে যে আপনি এই পরিমাণ বাড়ি গেছে পর্যায়ক্রমিকভাবে বিকজ অফ শর্টেজ অফ প্রপার্টি শর্টেজ অফ প্রপার্টি লাগে সেকশন 21 যেটা আশা ভাই বলতেছে যে একটুখানি বলার লাগা so I believe that you know you can say something to as well as or you can interact. Correct me if I'm wrong. Section 21 is when you want to get you want to take the property possession লইতে চাইতে যাবেন যখন it's actually I've been fortunate enough not to have to send out too many Section 21s. Maybe you're lucky enough. Maybe because sometimes most of my tenants are has in benefit tenants. But Section 21 is basically a court notice which is served to evict tenants. Now this can, depending on the court and depending on the area, sometimes your Section 21 could be processed quite quickly, sometimes it can take some time. But more often than not, on average, correct me if I'm wrong, on average it takes about 6 weeks to get a decision back, depending on how... That's right. In London, এটা আপনার হিউজ পরিমাণ সামটাইম সেকশন 21 নোটিসে যখন সার্ভ করা হইতেছে যদি আপনি প্রপারলি সেকশন 21টা সার্ভ না করেন তখন হইতেছে কি জাজে মানে টেকনিক্যালি ডিসফেভার থাকে যেতেছে ল্যান্ডে আপনি যদি ইন কেস অফ ডু এনি মিস্টেক তাহলে বলতেছে সেকশন 21 নোটিস যেটা পজিশন পাওয়ার লাগে এটা ভ্যালিড না তো আসতেছে ভ্যালিড না বলে যখন বলতেছে তখন ইউ হ্যাভ টু সার্ভ অ্যানাদার সেকশন 21 নোটিস A lot of the times when people are serving the Section 21, they're doing it privately. They're not doing it through an estate agent or through a solicitor. And that's why it refers back. Generally speaking, yes, you're absolutely right. If it's served properly, you should be able to get the decision within 4 weeks and you should be able to get the bailiffs in and get your property back within 4 weeks. So the validity is about 4 weeks. No, I mean that does vary. In London, yes, that's the big point. Exactly. ঠিক আছে মানে in London দেখা যায় sometime it is taking more than few months, like 3, 4, 5 months as well as because of if lots of application there. Then you're gonna going for bailiff possession মানে order যাইতে হবে আর কি তো it takes altogether sometime 4 to 6, 7 months as well as. But don't forget, even once the Section 21 is served, if the tenant disputes it, it can carry on longer. More often than not, most tenants don't dispute it because the dispute is usually over the fact that the tenant hasn't paid the landlord the rent. Yeah, I think there is a deposit involved even. There's a deposit involved with the deposit becomes a little bit irrelevant. I mean, with regards to the deposit is there. That deposit is only supposed to be returned when you vacate the property. Nowadays, Sazbhai, is I mean, in my practical field, আমি দেখতেছি যে sometime যে জাজে বলতেছে যে যখন তুমি সেকশন 21 সাব করছিলা তখন কি তোমার ডিপোজিটটা সাব মানে ডিপোজিট যে প্রেসক্রাইব ফর্মটা দিছিলা সাব করছিলা কিনা যদি তুমি না করে থাকো তখন দেখা যাচ্ছে যে এই সেকশন 21 নোটিসটা ভ্যালিড করতেছে না স্টিল ইজ রাইট there is so many things that nowadays judges are doing it to making lengthy to get the property back as well as disfavor mane hoye jay sometime. Yeah, also sometimes I mean it also depends with a lot of cases how sympathetic the judge is towards the tenant. Sometimes the judge can be on the tenant's side and request that the landlord be patient and give them more time or come up with a payment plan where they are paying back the arrears that is owed to the landlord who served the Section 21 in the first place. It's becoming common simply because people are falling on hard times. As I mentioned before, whether you've got a mortgage or whether you're renting a property, such a large part of your household income is going towards your rent. It's very difficult to pay for anything else. And the easiest thing to default on is the rent. If you're defaulting on a rent, all of a sudden you've got £1,000, £1,500 spare in your pocket, which you can pay other bills with. But yeah, generally speaking though, I believe on average you can get a possession order if everything's served properly. You can get a possession order within 4 weeks. How about the counter eviction? If how does it work? Counter eviction ক্ষেত্রে
সেকশন 21 নোটিশটা কিভাবে কাজ করে? But once you've served the notice, it goes to, obviously it's served upon the tenants themselves, and they're given a certain period to refute it, to dispute it. It's very rare that there's going to be a counterclaim, unless depending on how the tenancy agreement has been placed. I mean, for example, some tenancy agreements can state that if the boiler's not working, it has to be fixed within 14 days. If the landlord hasn't fixed it within 14 days, then the tenant could either fix the boiler himself and deduct it off the rent, which isn't something that the landlord is usually happy with. So there's all sorts of issues with regards to how a tenant would dispute a Section 21 that's been sent to them, and that can drag on for ages, and that's something that nobody really wants. The easiest thing in most cases is just to try and sort it out between yourselves rather than making it go to court. But generally speaking, on the whole, I would imagine over 90% of Section 21 notices are sent because the tenants ain't paying the landlords. So That's like usual things. yeah, exactly. Yeah. That's the most. Thank you very much, Sarz bhai. Thank you for your good knowledgeable experience you're sharing with the communities. Kazi Arif bhai, any email or text you're gonna answer now or later on? No, it's going to be harder for me, but I have to read Okay, through. it's so a lot of things is there. Small thing I can cover. আমার গত সপ্তাহে একটা ইমেল ছিল যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের অনেক ভিউয়ার্স দে আর নট শিওর অ্যাবাউট রাইট টু বাই যে স্কিমটা আছে। তাদের বাড়ি এত হাজার পাউন্ড তাদের ইকুইটি আছে, দে ওয়ান্ট টু গো ফর ইট। আপনি রাইট টু বাই সম্পর্কে যদি একটু বলেন উইদিন 2 মিনিটসের মধ্যে, then I think those guests will be helpful. Okay, sure. সাজ ভাই কিছুক্ষণ আগে বলতেছিল যে সুপ্রদর্শক আপনারা যারা রাইট মানে যে সব কাউন্সিলে ঘরে আছেন, যে একসময় এখানে গভর্নমেন্টের প্রচুর পরিমাণ বাড়ি ছিল যেটা গভর্নমেন্ট ওন করতো, হচ্ছে সাজ ভাই কিছুক্ষণ আগে বলেছে। এটা অপরচুনিটি যখন খুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার একটা রাইট থাকছে, আপনি একটা প্রপার্টিতে যখন থাকছেন আপনি তখন বাড়িটা কেনার জন্য অধিকার রাখতেছেন। এখন আপনি নিজে অ্যাফোর্ড না নিতে পারেন, আপনার যদি পাশাপাশি কেউ গ্যারান্টর থাকে তাকে নিয়ে আপনি কি রাইট টু বাই স্কিম বাড়িটা কিনতে পারতেছেন, যেখানে গভর্নমেন্ট মানে মোরলেস লন্ডন মোর দেন 100,000 উপরে ডিসকাউন্ট দিচ্ছে। সেটা গুড কমিউনিটি মানে গুড মানে একটা মানি, এটা মানে গুড অপরচুনিটি ফর আওয়ার কমিউনিটি। আপনার যারা আগায় আসেননি এখন পর্যন্ত তাদের জন্য একটা ভালো মানে অপরচুনিটি এখানে রাখতে পারেন। আবার পাশাপাশি আসছে যে এই প্রপার্টিটা আপনি যদি কোনোভাবে কিনে নিচ্ছেন, নেওয়ার পরে আপনি প্রপার্টিকে নিজে থাকতে পারেন, আবার ভাড়া দিতে পারেন। সো মেনি ওয়ে ইউ ক্যান প্লে উইথ, মানে আপনি প্রপার্টি ল্যান্ডারে আসছেন এবং আপনার অনেক সেক্টর হচ্ছে, তাই না? আশাদ ভাই, what do you think about it? Again, separating London from the rest of the UK. Recently, a friend of mine had his right to buy. The property was valued at £300,000. He's managed to get a massive discount, but he still had to come up with £150,000. Now, despite the fact that it's 50% off, he was still struggling to get a mortgage on £150,000. Because of low income. Yeah, because of low income. You have to be careful. Everybody, the idea of owning your own property is it's a nice idea, but in reality, you have to be realistic. You've got to ask yourself, can you keep up with the payments? Because just because you've bought your house, theoretically, you don't own your house. There's a difference between what you've bought and what you own. Yes. The bank still owns the property. If it's cheaper for you to rent, pay the council rent, you might be just better off renting your council property rather than buying it, despite the carrot that they dangle in front of you, the fact that they're giving you 50% off, or in some cases 75% of the market value. Thank you very much, Sarz bhai. Good investment. Thank you for your মতামত। আমি এখন চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, we are very close to end the show. Just give you a minute, just some of the show, and inshallah, and
Next time we are here again, we're going to talk. Okay. And শাহজ ভাইকে So আমি আমাকে আসবো। কতক্ষণ সময় দিচ্ছেন আপনি? 1 মিনিট 1 প্লিজ। মিনিট। তারপরে আমি শাহজ ভাইকে 1 মিনিট দেব। আচ্ছা, শিওর। Some of the show please. প্রথমেই আমি শাহজ ভাইকে again আমার পক্ষ থেকে থ্যাংক ইউ জানাচ্ছি আপনার মানে ব্যস্ততার মধ্যেও আমাদের It's এখানে been a আসছেন pleasure. এবং আপনার মানে থট এবং এক্সপেরিয়েন্স শেয়ার করলেন। আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট ইউ হিয়ার। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার যে কথা থাকবে আর কি, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আগামীতে আমরা নির্বাচন সংক্রান্ত বিষয়ে মানে যে একটা নির্বাচন সামনে আছে সেই হিসেবে বিভিন্ন দল কি কথা বলছে হাউজিং সম্বন্ধে, এটা আমরা আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। আমরা এখানে কোনো প্লাস মাইনাস নিয়ে কথা বলবো না, যেহেতু এটা অন্য সাইড, বাট আমরা তুলে ধরবো আপনাদের সাথে সামারি আপ করার জন্য। এটা ছিল একটা জিনিস। আমরা আগামী মাসে আমাদের 1 বছর হয়ে যাবে, সেখানে যে ভূমিকা রাখছেন এই প্রোগ্রামের, আমার পাশাপাশি আবার আশরাফ ভাইকেও থ্যাংক ইউ জানাতে হচ্ছে যে সুদীর্ঘ 1 বছর প্রায় হতে যাচ্ছে আমাদের এই প্রোগ্রামটি। সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন, আপনাদের সহযোগিতা, আপনাদের টিপস অ্যান্ড অ্যাডভাইস আমরা অনেকে করেছেন, আমরা প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছি। আমাদের 1 বছর পূর্তিতে যখন একটা টাইম আসছে যে হচ্ছে আগামী মাসে, আমরা চেষ্টা করছি আপনাদের জন্য তুলে ধরে নিয়ে আসবো বিভিন্ন ফুটেজ নিয়ে প্রোগ্রামটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তুলে ধরার জন্য। এক্ষেত্রে আমরা বাইরে থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার মানে ভিডিও করে বিভিন্ন থট আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনারাও আমাদেরকে জানাবেন আপনাদের থট, আমরা কীভাবে প্রোগ্রামটা আরও বেশি ভালো করতে পারি, সেই হিসেবে আপনাদের ওয়েলকাম রইল। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much, Arif bhai. উনি সবসময় বেশি সময় নেয়। No, I'll keep it very. I'll keep it very. No, simple. please. Congratulations on the anniversary that's coming up. Thank you for having me on the show as well. And yeah, maybe I'll be invited on here again. Again? Yes, sure. Definitely. Definitely, you will be most welcome. Okay, cool. Thank you very much. সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় চলে যায়, কিন্তু অনেক কথা বলা হয় না, সব কথাই মনে হয় যে রয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে শুধু বলছি যে নেভার এভার গিভ আপ ইউর ড্রিমস, বিকজ ইউ অ্যান্ড ইউর ড্রিমস, দ্য বিট ইন বিটুইন ইজ দ্য টাইম। সো ইন দ্যাট টাইম ইউ হ্যাভ টু বি স্ট্রং এনাফ টু গো ফরওয়ার্ড। But when you are going forward, your surroundings, a lot of people will give you opinion, a lot of people will stop you, but they don't know what is your dream. So don't buy their opinions, because your dream is your dream. You have to go forward, you go forward. Let it take time, but inshallah you will be there. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে same time, same channel, same day. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.